ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি খুবই সুস্বাদু কুচো চিংড়ি মাছের বড়া। এই বড়া তৈরির জন্য এরকম ছোট ছোট চিংড়ি মাছ হলে খুব টেস্টি হয়। আর এই মাছগুলো ভাজতে অনেকটা সময় লাগে। ভালো করে বেছে ধুয়ে এনেছি, এবার বেটে নিতে হবে। আর এই বড়া তৈরির জন্য মাছগুলো খুব মিহি করে বাটার দরকার হয় না, হালকা করে একটু বাটা দিলেই বা আধ বাটা করলেই বড়াগুলো বেশি কুরকুরে বা মুচমুচে হবে। এভাবে শিলে বেটে নিচ্ছি। আর এই মাছের বড়া ইচ্ছে করলে আমিষ বা নিরামিষ দুইভাবেই তৈরি করা যায়। পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন, আবার পেঁয়াজ রসুন ছাড়াও করা যায়। আর পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করছি। মাছ বাটা হয়ে গেলে একে একে এতে পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য চিনি, কাঁচামরিচ কুচি আর বেসন দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে বেসনের পরিমাণ যাতে মাছের পরিমাণের চেয়ে একটু কম হয়। অল্প একটু সুজি দিয়ে দিলাম, এতে বড়াগুলো একটু কুরকুরে হবে। এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে যে জল থাকে এতেই কিন্তু মাখানোটা হয়ে গেলেও আলাদা করে জল দেইনি। তবে মাখানোর সময় বেশি শক্ত হলে সেই ক্ষেত্রে সামান্য জলও দেয়া যেতে পারে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে সামান্য তেল দিলাম, আর তেল গরম হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে রাখলাম। বড়া ভাজার সময় চুলার আঁচ এরকম হালকা করে ভাজলে বড়াটা মচমচে হয় আর খেতেও দারুণ লাগে। এভাবে হালকা আঁচে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব। এই বড়া অতিরিক্ত ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই মচমচে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। ছোটো মাছ এমনিতেই ভীষণ উপকারী, এতে চৌকো ভালো থাকে আর এমনিতেও খেতে খুব টেস্টি। আর এরকম কুচো চিংড়ি বড়া ভাজি করলে খুব টেস্টি হয়। ইচ্ছে করলে চায়ের সাথে নাস্তা হিসেবেও এটা ব্যবহার করা যায়, আবার পাতলা ডালের সাথে খেতেও দারুণ লাগে। যেভাবেই হোক না কেন পেঁয়াজ কুচি দিয়ে তৈরি করলেও অসাধারণ লাগবে। এভাবে হালকা আঁচে দুইবারে সবগুলো বড়া ভেজে নিলাম। আর এরকম ছোটো ছোটো করে ভাজলে তেলও কম লাগে আর মচমচেও হয়। যত হালকা আঁচে ভাজা হবে ততই খেতে বেশি টেস্টি হবে। কেমন লাগলো কুচো চিংড়ি মাছের এই রেসিপিটি জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।